আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলোর দিশারি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, মহান আল্লাহ তাআলা নিজেই বলেছেন ঈশান নামাজের পরে কিংবা আপনি রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট একটি দোয়া কষ্ট করে মাত্র ১০০ বার যদি পরে ঘুমাতে যান, তাহলে আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে রিজিকে বরকত দান করবেন, গায়বী রিজিক দান করবেন, গায়বী ধন সম্পদ আপনার পরিবার সংসারে আসবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ করছি তিনি ভাই ও বোনেরা, আপনারা যারা যারা এই ভিডিওটি অলরেডি প্লে করে ফেলেছেন তারা আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ এর প্রতিদান আপনাকে দেবেন যারা এই মুহূর্তে ভিডিওটি দেখবেন। দয়া করে সকলে এই ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনার মোবাইলে থাকা ইউটিউবে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি। জামাতের গুরুত্ব সবচেয়ে বেশি। ৫ ওয়াক্ত নামাজের মধ্যে এই দুই সময় মানুষ সাধারণত পরিবারের সঙ্গে সময় কাটায় এবং বিশ্রাম করে থাকে। ফলে এই দুই ওক্ত জামাতে শরিক হতে যথেষ্ট অবহেলা ও গাফিলাতি হতে দেখা যায়। এজন্য হাদিসে বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে এই দুই ওক্ত নামাজের বিষয়। ঈশান নামাজ আদায়ের ফজিলাত বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে। আমি আপনাদের সামনে সংক্ষেপে কয়েকটি হাদিস তুলে ধরছি, যাতে করে আপনারা ঈশান নামাজের প্রতি আগ্রহ বোধ করেন এবং আল্লাহ তাআলা আপনাদের যেই ফজিলাত রেখেছেন সেই ফজিলাতের উসিলায় আপনারা আর কখনো ঈশান নামাজ ত্যাগ না করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি জামাতের সঙ্গে ঈশান নামাজ আদায় করল সে যেন অর্ধরাত্রি নামাজ আদায় করল, আর যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করল সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করল। সুবহানাল্লাহ। একটি হাদিস সহিহ মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। অন্য আরেক বর্ণনা এসেছে, যেই ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতের সঙ্গে পড়ল সে যেন সারা রাত দাঁড়িয়ে নামাজ পড়ল। সহিহ মুসলিম শরীফের 6756 নম্বর সহিহ একটি হাদিস। বুখারী শরীফের সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, মুনাফিকদের জন্য ফজরের নামাজের চেয়ে অধিক ভারী কোনো নামাজ নেই। এই দুই নামাজের ফজিলাত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামাতে উপস্থিত হতো। সুবহানাল্লাহ। তাই আমরা অবশ্যই চেষ্টা করব দিনী ভাই ও বোনেরা ফজরের নামাজ কখনোই যেন মিস না করেন এবং অবশ্যই রাতে ঘুমানোর আগে নামাজ আদায় করার পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করার পাশাপাশি পরিবার সংসারে যাতে রিজিক বরকত আসে, রিজিক যেন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। যতটুকু রিজিক আপনি পেলেন ইবাদত বন্দেগীতে আরও বেশি মনোনিবেশন করতে পারবেন এবং ইসলামের বা কোরআন হাদিসের কিংবা ইবাদতের সঠিক চর্চা করতে পারবেন। ততটুকু আল্লাহ তাআলার কাছে আপনার সাহায্য চাইবেন, রিজিকে বরকত চাইবেন। অনেক দিনই ভাই বোনেরা আছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা পয়সা ইনকাম করেন, অথচ পরিবারে রিজিকে বরকত না থাকার কারণে দেখবেন যে মাস শেষ তাদের টাকা পয়সার শর্ট কিংবা কম পড়ে যায়। তাই আমরা সব সময় আল্লাহ তাআলার কাছে এই ছোট্ট দোয়ার মাধ্যমে রিজিকে বরকত চাইব। অনেক দিনই ভাই ও বোনেরা আছেন অল্প ইনকাম, অল্প টাকা পয়সা আয় রোজগার হয়, অথচ আল্লাহ তাআলা তাদের পরিবার সংসার রিজিকে বরকত দেওয়ার কারণে তাদের পরিবারের সমস্ত মানুষদের আল্লাহ তাআলা অশেষ রহমতে সুন্দরভাবে পার করে দেন। তাই আমরা অবশ্যই আল্লাহ তাআলার কাছে গায়বী রিজিক বরকত চাইব। গায়েবের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলার কাছে গায়েব থেকে রিজিকের জন্য চাইতে হবে। আল্লাহ তাআলার দুয়ারে আমাদেরকে ধর্ণা দিতে হবে, তাকে ডাকতে হবে, এক মন এক চিত্তে জয় করে নিতে হবে। তাহলে আপনি গায়বী ধন সম্পদ পাবেন, আপনার এই রহমতে ভরপুর হবে ইহকালীন ও পরকালীন জীবনে। আমি আপনাদের সামনে এমন একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিচ্ছি এবং নিয়ম সহকারে আপনারা যদি আমলটি করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকেও রিজিক বরকত দান করবেন, আপনার পরিবারে বরকত দিবেন। প্রথমে ছোট্ট একটি আমল শিখিয়ে দিব। এই আমলটি আপনারা চলতে ফিরতে সব সময় জারি রাখবেন। কেউ যদি গায়বী রিজিক পেতে চায় বা গায়বী টাকা পয়সা পেতে চায় তাহলে তার উচিত হবে বেশি বেশি তওবা ইস্তিগফার করা। অর্থাৎ আমরা চলতে ফিরতে সব সময় অন্তত দিনে
100 বার করে ইস্তিগফার পাঠ করব। ইসলাম প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এখন আমি আপনাদেরকে পবিত্র আল কোরআনের খুবই ক্ষমতা সম্পন্ন পাওয়ারফুল একটি সূরা শোনাতে যাচ্ছি। যেই সূরাটি শুনলে আপনার অভাব থাকলে তা দূর হয়ে যাবে। যদি আপনি কষ্টে থাকেন কষ্ট দূর হয়ে যাবে। যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, ঋণের টাকা কোনোভাবেই পরিশোধ করতে পারতেছেন না, আপনার পকেট খালি, আপনি অভাবের কারণে আপনার শখের জিনিসগুলো হারিয়ে ফেলেছেন, কোনোভাবে কোনো মাধ্যম খুঁজে পাচ্ছেন না, আপনার ঘরে সব সময় ঝগড়াঝাটি অশান্তি লেগেই থাকে, আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন, আপনি আল্লাহ তাআলার গায়বী সাহায্য পেতে চান, তাহলে এই সূরাটি শুনুন। এই সূরাটি শোনার পর যে আমল রয়েছে সেই আমলের কথা বলে দিব। এখন আসুন, কেন আপনারা এই কোরআন তেলাওয়াত শুনবেন, এটি শোনার উপকার কি, বা কেনই আপনারা সময় ব্যয় করে পবিত্র কোরআনের এই সূরাটি শুনবেন। এই সূরাটি এই কারণে শুনবেন, কোরআন তেলাওয়াত শোনাও একটি বড় ইবাদত, আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। আল্লাহ তাআলা বলেন, এবং যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শ্রবণ করো এবং চুপ থাকো, তাহলে হয়তো তোমরা রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। এই বিষয়ে একটি হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোরআনের একটি আয়াত মনোযোগ দিয়ে শুনবে তার জন্য কয়েক গুণ বাড়িয়ে সওয়াব লেখা হবে, আর যেই ব্যক্তি তেলাওয়াত করবে তার জন্য তা কিয়ামতের দিন নূরে পরিণত হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কেন এই সূরাটি শুনবেন। আর এই সূরাটি শুনলে আপনার সকল প্রকার বালা মুসিবাত, সকল প্রকার দুঃখ কষ্ট পেরেশানি দূর হয়ে যাবে। সূরাটি আপনি আপনার বাড়িতে জোরে জোরে বাজান। সূরাটির শব্দ যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত শয়তান আসতে পারবে না, ততদূর পর্যন্ত রহমত নাজিল হবে। আপনার ঘরের চারদিকে জোরে জোরে বাজান, আপনার ঘর থেকে বালা মুসিবাত দূর হয়ে যাবে। আপনার ঘর থেকে দুষ্ট শয়তান, জিন, জিনের আসর, বদনজর সব কিছু কেটে যাবে। তো আগে আমরা সূরাটি শুনবো, এরপর আমি আপনাদেরকে আমলের কথা বলে দিব। তো চলুন মনোযোগ সহকারে সূরাটি শুনতে থাকি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حصير. ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير. وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير. إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم
فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال مبين وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير إن الذين يخشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وأسروا قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور ألا يعلم من خلق وهو اللطيف الخبير هو الذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناقبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبض ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط مستقيم قل هو الذي أنشأكم وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون قل هو الذي ذرأكم في الأرض وإليه تحشرون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل إنما العلم عند الله وإنما
قل أرأيتم إن أهلكني الله ومن معي أو رحمنا فمن يجير الكافرين من عذاب أليم قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين صدقت يا رب العالمين আস্তাগফিরুল্লাহ এভাবে পড়ার চেষ্টা করব। যখন সময় পাব তখনই পড়ার চেষ্টা করব। অন্তত নফল নামাজগুলো পড়বেন, বেশি বেশি পড়ার চেষ্টা করব। আর গায়বী রিজিক পাওয়ার যেই দোয়াটি শিখিয়ে দিচ্ছি, নিয়ম মেনে এই দোয়াটি আপনারা পড়বেন। নিয়মটা আমি শিখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আপনারা দোয়াটি আগে শিখে নিন। দোয়াটি আপনারা রাতে ঘুমাতে যাওয়ার আগে ঈশান নামাজের পরে আপনারা ইনশাআল্লাহ পড়তে পারবেন অন্তত 100 বার। দোয়াটির নিয়ম মেনে পড়তে হবে। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এইভাবে 100 বার পাঠ করবেন। নিয়মটি হচ্ছে আপনাকে দোয়াটি পড়ার আগে অন্তত 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে এবং শেষে আবারও 11 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। যে কোনো দুরূদ পড়তে পারেন। আমি সব সময় আপনাদেরকে ছোট্ট দোয়াগুলো পড়তে বলি। আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুরুদে ইব্রাহিম যা আমরা নামাজের বৈঠকে পড়ি সেটি 11 বার পড়ে নেবেন। আগে পরে দোয়াটি পড়ার আগে এবং পরে আমি আবারও ছোট্ট দুরুদ একটু শিখিয়ে দিচ্ছি। এই দুরুদটি আপনি চাইলে 11 বার পড়লে যেই দোয়াটি দেখাচ্ছি এই দোয়াটি পড়তে পারেন। দুরুদটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। এইভাবে দোয়াটি পাঠ করবেন। তারপর যেই দোয়াটি শিখাচ্ছি গায়বী ধন সম্পদ টাকা পয়সা পাওয়ার দোয়া, এই দোয়াটি আপনারা 100 বার পড়বেন। আল্লাহুম্মা কফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। 100 বার পাঠ করার পরে শেষে আবারও যেই দুরূদ শরীফটি দেখাচ্ছি এটি পাঠ করবেন। আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে দোয়া করবেন। পরিবার সংসারে রিজিকে বরকত চাইবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই খালি হাতে ফিরিয়ে দিবেন না। রাতের বেলা আপনারা আমলটি করে ঘুমাতে যাবেন। প্রত্যেক দিন এই নিয়মে ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তারা একটি নিয়ত করে ফেলুন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে রিজিকে বরকত দান করুন। রিজিকে বরকত দান করলে ইসলামে কিংবা ইবাদতের সঠিক চর্চা আমরা আরও বেশি মনোনিবেশন করতে পারবো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।